আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন অধিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। যে সার্কুলারিতে বলা হয়েছে একটি মাত্র পদ ক্যাটাগরিতে ৭৮ জন লোককে নিয়োগ দেওয়া হবে, যেখানে ১৫তম গ্রেডে ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। পদটির নাম হচ্ছে ফরেস্টার, যেখানে পদ সংখ্যা টোটাল ৭৮ জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এবং উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হলে আবেদন করতে পারবেন। তবে এখানে শর্ত প্রযোজ্য রয়েছে, চাইলেও কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করা যাবে না। এখানে কয়েকটি জেলার নাম উল্লেখ করা রয়েছে, যেমন ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সার্কুলারের ভিতরে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে, শুধুমাত্র এই কয়টি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। প্রার্থীর বয়সটি মিনিমাম ১৮ থেকে ৩০ বছরের ভিতর হতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে, আর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনটি সম্পূর্ণভাবে ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে। যেমন চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তর ওয়েবসাইট bforest.gov.bd, এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে প্রথমত অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে। তারপরে চাকরির আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ এর ঠিকানায় ৩০শে মে ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে, অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার ২য় তলা, লেভেল ১ এ রক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে। চাইলে আপনি ডাকযোগের মাধ্যমে আপনার আবেদনটি প্রেরণ করতে পারবেন। আবার যদি চান আপনি সরাসরি গিয়ে তাদের যে রক্ষিত বক্স রয়েছে সেখানে আপনি পৌঁছায় দিতে পারেন। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না। তার মানে ৩০শে মে এর ভিতরে যারা আবেদন করবেন তাদের আবেদনটি অ্যাকসেপ্ট করা হবে। ৩০শে মে এর পরে গিয়ে যদি কেউ আবেদনপত্র পৌঁছান বা ডাকযোগে প্রেরণ করেন, সেই ক্ষেত্রে সেই আবেদনটি বাতিল বলে ঘোষণা করা হবে। তো এই আবেদন ফর্মের সাথে আপনাকে কি কি কাগজ অ্যাড করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে। যেমন চাকরির আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার যত প্রকার সার্টিফিকেট আপনার আছে ১ কপি ফটোকপি আপনাকে সত্যায়িত করে অ্যাড করতে হবে। তারপরে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, কোঠা সংক্রান্ত যদি কোনো কোঠা থাকে সেই ক্ষেত্রে সেটাও অ্যাড করতে হবে, সকল সনদপত্রের অনুলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি দাখিল করতে হবে। এই সকল কাগজপাতি অ্যাড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাড করে তারপরে ৩০শে মে এর ভিতরে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি তাদের এই অ্যাড্রেসের মাধ্যমে প্রেরণ করতে হবে। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফি হিসাবে আপনাকে ২০০ টাকার ব্যাংক ড্রাইভ বা পে অর্ডার করে ট্রেজারি চালানের অফেরতযোগ্য মূল কপিটি আবেদন ফর্মের সাথে কিন্তু দাখিল করতে হবে। সো এটাই ছিল বন অধিদপ্তরের নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে, এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। এর পরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে, তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।